তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তো তোমরা আমাকে অনেকেই বলেছো ভাই আপনার এই গিয়ার সাইকেলটা একটা রিভিউ করে দেন এবং আপনার গিয়ার সাইকেলে কি কি লাগিয়েছেন, আপনার গিয়ার সাইকেলটি কোথায় পাবো। এবং গাইস আজকের ভিডিওটাতে একটা গিভঅ্যাওয়ে আছে। তো একটা স্পিড মিটার সাইকেলে স্পিড মিটার গিভঅ্যাওয়ে করতে চলেছি আমি নিজে কিন্তু। তো এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে গিভঅ্যাওয়ে করার জন্য। তো কীভাবে তোমরা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবে অবশ্যই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটা অবশ্যই কেউ মিস করবে না এবং সম্পূর্ণ দেখতে থাকো। আর এই সাইকেলটা কোন দোকানে পাবে তোমরা কম টাকায়? তো এই সাইকেলটা ভালো একটাই, তার কারণ সেটা হচ্ছে কম দামের মধ্যে অ্যালুমিনিয়াম। আর বর্তমান বাংলাদেশে মোটামুটি সব সাইকেলের দাম একটু বেড়ে গিয়েছে। বিশেষ করে দেখো যে কিছুদিন আগে 13,000 টাকায় কিন্তু বর্তমান অ্যালুমিনিয়াম সাইকেল পাওয়াই যাচ্ছে না, লোয়ার ফ্রেম। এটা একটা সমস্যা। তো বিভিন্ন কোম্পানি সাইকেল বিভিন্ন দাম বেড়ে গিয়েছে। এছাড়াও অনেকে আমাকে প্রশ্ন করেছে তোমরা, ভাই আমি 12,000 টাকার মধ্যে কোন সাইকেলটা নিলে ভালো হবে? আমি স্কুলে যাই এবং স্থান করতে চাই। কেউ অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের জন্য সাইকেল কিনতে চাচ্ছ। এটা অনেকগুলো কমেন্ট করছে। তো সব প্রশ্নের উত্তর অবশ্যই পাবে এই ভিডিওতে, তাই ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল। তো সর্বপ্রথম আমি ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই সাইকেলটা একটু রিভিউ করে দিতেছি। তো এই সাইকেলটা কারা নেবে আগে রিভিউ করি তো আগে আমি সাইকেলটা রিভিউ করতেছি, তারপর আমি বলবো যে এই সাইকেলটা কাদের জন্য নেওয়া ভালো হবে, এটা দিয়ে স্থান কীরকম করা যায় তোমরা তো অনেকেই জানো। তো এটাও সম্পূর্ণ আইডিয়া দিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি এই সাইকেলটা বডিটার কথা বলবো, কারণ এই সাইকেলের যে বডিটা ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের বডি ব্যবহার করা আছে। শব্দটা অবশ্যই তোমরা শুনতে পাচ্ছ, অনেকটাই ভালো। কম টাকার মধ্যে অ্যালুমিনিয়ামের সাইকেল, এটা অনেকটাই সব থেকে ভালো আমার কাছে নিজের লেগেছে। এই জন্যে আমি মূলত এই সাইকেলটা কিনেছিলাম কম টাকায়। এরপর যেটা কথা বলবো সেটা হচ্ছে হ্যান্ডেল বার। এখানে আমি কাস্টমাইজ করে হ্যান্ডেল বার লাগিয়েছি। বাট তোমরা যখন নতুন সাইকেল কিনবে এখানে অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল বার পাবে। বর্তমান 20,000 টাকার নিচেও কিন্তু মোটামুটি অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল দেয় খুবই কম কিন্তু। তো এই সাইকেলটা অ্যালুমিনিয়াম হ্যান্ডেল পাবে। আমি এখানে মডিফাই করেছি। তো কী মডিফাই করেছি পরে দেখাচ্ছি। কিন্তু এখানে একটা লং স্টিম পাবে তোমরা। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ভিডিওতে তোমরা, এখানে লং স্টিম এবং হ্যান্ডেলবারটা অ্যালুমিনিয়ামে পাবে, মোটামুটি বড়ই রয়েছে। এরপর রয়েছে সাইকেলের সিট। তো এই সাইকেলের সিটটাও আমি কিন্তু মডিফাই করেছি। সাইকেলের সিট কিন্তু ওটা একটু চিকন ছিল, রাইডিং করার জন্য ভালো। বাট ওই সিটটা নষ্ট হয়ে গেছে অনেক দিন, তো তাই স্ট্যান্ড করতে করতে সিটটা নষ্ট হয়ে গেছে, তাই আমি সিটটাও পরিবর্তন করেছি। ওই সিটটাও মোটামুটি ভালো ছিল। যদি কথা বলি গ্রিপগুলো কিন্তু আমি সব কিছু চেঞ্জ, মোটামুটি সাইকেলে সব কিছু মডিফাই করেছি। তো এরপর যখন নতুন স্ট্যান্ড সাইকেল আমি কিনবো তখন কিন্তু এই জিনিসগুলো আপডেট করতে পারবো। এটা রাইডিংয়ের জন্য থাকবে, একটা স্ট্যান্ড সাইকেল থাকবে। এখন আমি সাইকেলটার কথা বলবো, সেটা হচ্ছে সাইকেলটার মেন যেটা পার্ট সেটা হচ্ছে গিয়ার পার্টসগুলো কী ব্যবহার করা হয়েছে। এই সাইকেলে যে গিয়ারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পিছনে 8 স্পিড। এটা কিন্তু একটা ফ্রি হুইল, এখানে ক্যাসেট আপডেট করছি তোমরা ফ্রি হুইল পাবে। আর ড্রিলারটা এটা শিমানো টিজেডের চায়না ভার্সনটা পাবে, ভালোই ড্রিলার দিছে, কিন্তু এখানে 8 স্পিডের একটা ফ্রি হুইল পাবে। আর এর যে চেনটা মোটামুটি কম দামের মধ্যে ভালোই দিয়েছে। এটাই হচ্ছে পিছনে 8 স্পিড। আর এখন যদি আসেন সামনে আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে সামনে তোমার 3টা গিয়ার, মানে সামনে 3 স্পিড। তো পিছনে 8 এবং সামনে 3, টোটাল 24 স্পিডে তোমার সাইকেলটা চালাতে পারবে কোনো সমস্যা ছাড়াই। এবং এর যে সামনে ক্র্যাঙ্কটা ব্যবহার করা আছে এটা কিন্তু একটা লোহার ক্র্যাঙ্ক। 12,000 টাকা থেকে 13,000 টাকার মধ্যে এই সাইকেলটা অ্যালুমিনিয়াম আশা করা যায় না। তার কারণ হচ্ছে কম দামের মধ্যে সাইকেলটা মোটামুটি অনেকটাই ভালো হয়ে রয়েছে। যে ড্রিলারটা রয়েছে ড্রিলারটা কিন্তু নিজস্ব অ্যাভনের রয়েছে, মোটামুটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। ফ্রন্ট ড্রিলার কথা বলতেছি আমি, এবং পিছনের ড্রিলার অ্যাভন তোমরা দেখতে পারো। বাট এগুলো কিন্তু শিমানোর কপিগুলো সব ব্যবহার করা আছে। তো 20,000 টাকার নিচে মোটামুটি ব্র্যান্ড ছাড়া কপি ব্যবহার করা হয়, বিশেষ করে 15,000 টাকার নিচে যদি বলি। এরপর যদি আমি এই সাইকেলের শিফটারের কথায় আসি, সেটা হচ্ছে শিফটার। এখানে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভালো একটা শিফটার ব্যবহার করেছে। আর এটা অরিজিনাল শিফটার না, বর্তমান ভ্যালোস এবং রক রাইডার সাইকেল মূলত ভালো ব্র্যান্ড ছাড়া অরিজিনাল শিফটার দেয় না। তো শিফটার কোয়ালিটি যদি বলি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। একবারই গিয়ার কিন্তু চেঞ্জ হবে যাবে। এটা শিমানো টিএক্স মনে হয় 500 নাকি এইরকম একটা শিফটার ব্যবহার করা আছে, কিন্তু এটা কপি চায়না ভার্সন। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্যাল ব্রেক ব্যবহার করা হয়েছে, যেটার পারফরমেন্স মোটামুটি অনেকটাই ভালো। আমি এটা দিয়ে হুইলি করে দিয়েছি, কোনো সমস্যা নেই। আর বর্তমানে আমার সাইকেলে কিন্তু অয়েল ব্রেক লাগানো রয়েছে, আমি আপডেট করেছি। তোমরা আমার
চ্যানেলে সব ধরনের ভিডিও পেয়ে যাবে, আমার সাইকেলে কী কী লাগিয়েছে সব কিছু কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর যদি আমি এই সাইকেলটার সাসপেনশনের কথা বলি, তাহলে এখানে কিন্তু একটা 80 mm সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যদিও 100 mm হলে ভালো হতো, বাট 80 mm ব্যবহার করা সত্ত্বেও মোটামুটি ভালো কাজ করে আমি দেখেছি। আর এটা অ্যালুমিনিয়াম না লোহার একটি, কারণ 80 mm বেশিরভাগই লোহার হয়, এটা নন ব্র্যান্ডের। এইখানেও কিন্তু অ্যাভনের, এটা মানে স্ট্রক কোম্পানির, আর এটা মোটামুটি এতটুকু ডাবে আমি নিজেও কিন্তু করেছি স্ট্যান্ড করার জন্য, টুকটাক স্ট্যান্ড করার জন্য অনেকটাই ভালো। আর এরপর আমি কথা বলবো এই সাইকেলটার টায়ার এবং রিমের ব্যাপারে। এখানে টায়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ কেন্ডা টায়ার ব্যবহার করা আছে, সামনে এবং পিছনে দুইটাই কিন্তু কেন্ডা টায়ার ব্যবহার করেছে। আর রিমের কথা যদি বলি, অনেকটাই ভালো রিম দিয়েছে, রাইডিং প্লাস টুকটাক স্ট্যান্ড করার জন্য অনেকটাই ভালো। হাই রিম ব্যবহার করছে, যার ফলে রিমগুলো বাঁকা হবে না এবং অনেকটাই মজবুত স্ট্রং, সহজে ভাঙবে না অন্যান্য রিমের থেকেও। আর স্পোর্টগুলো লোহার ব্যবহার করা হয়েছে, যেগুলো সব সাইকেলে বর্তমান ব্যবহার করা হয়। তো এই তো ছিল সাইকেল। আর সাইকেলটার সাইজ বলা হয়নি, সাইকেলটার সাইজ হচ্ছে 26 ইঞ্চি, মানে 26 ইঞ্চির একটি সাইকেল। তার কারণ হচ্ছে টায়ার যেটা ব্যবহার করা হবে ওই অনুযায়ী সাইকেলের সাইজ নির্ধারিত হয়ে থাকে। আর সাইকেলটার মডেল হচ্ছে অ্যাভন ফাদার 3.0, যেটা তোমরা বাংলাদেশে কত টাকার মধ্যে পাবে আমি তোমাদেরকে একটু পর বলতেছি। তো এখন আমি কথা বলবো এই সাইকেলটাতে স্ট্যান্ড কীরকম হয়। আমি হুইলি প্লাস রোলিং স্ট্রোপে একটু দেখিয়ে দিই, তারপর তোমরা দেখতে পারবে কীরকম স্ট্যান্ড হয়। এই সাইকেলটি দিয়ে আমি প্রায় 5 মাসেরও বেশি স্ট্যান্ড প্র্যাকটিস করতেছি, মোটামুটি হুইলি এবং রোলিং স্ট্রোপের মতো স্ট্যান্ডগুলো শিখতেছি। তো আমি এখন পর্যন্ত ভালোভাবে স্ট্যান্ড পাই না, কিন্তু মোটামুটি অনেক ভালো স্ট্যান্ড করা সম্ভব যদি তোমরা কিছু মডিফাই করো। আর এখানে তো স্ট্রোপে মারতে গিয়ে বাপরে বাপ এমনভাবে পড়েছি সেটা বলার বাইরে। আসলে কাদের মধ্যে ভিডিও বানাচ্ছি তো জায়গা নেই, তাই আমি এখানে মাঠের মধ্যে ভিডিও বানাচ্ছি। তো এখন আমি বলতে চলেছি এই সাইকেলটা তোমরা কোথায় পাবে। বাংলাদেশে শুধু কয়েকটা দোকানই রয়েছে এই সাইকেলটা পাওয়া যায়, এবং এই সাইকেলটা একটু ওল্ড মডেল এবং সাইকেলটার চাহিদা কম। কিন্তু আমার ভিডিও দেখে তোমরা অনেকে পছন্দ করছো, ভাই আপনার সাইকেলটা অনেকটাই ভালো লাগেছে। তো এই সাইকেলটা তোমরা কিন্তু অনেক জায়গায় পাবা না। তো আমি প্রথমে বলি কোথায় তোমরা পাবে এই সাইকেলটা। তোমরা বেল্লাল সাইকেল গ্যালারিতে পাবে। হ্যাঁ গাইস, তোমরা অনেকে বলেছো ভাই ড্রিম সাইকেল স্টোর থেকে নেন। তো ড্রিম সাইকেল স্টোর কিন্তু তোমার ঝিনাইদহ জেলার, বেল্লাল সাইকেল গ্যালারি কিন্তু সেম ঝিনাইদহ জেলার। তো সেম কিন্তু দাম এখানে তোমরা পাবে, কম দামে পাবে। বিশেষ করে যদি আমার নাম বলো তাহলে ডেলিভারি 100% ফ্রিতে পাবে, যার ফলে কিছু টাকা অ্যাড হবে। তোমরা মনে করছো ভাই দাম বেশি, কিন্তু ডেলিভারি কিন্তু 1000 টাকার মতো, যার ফলে তোমরা এখানে অনেক টাকা কম পেয়ে যাচ্ছ। বাড়িতে বসে সাইকেল পাচ্ছ, এটা তো অনেকটা ভালোর বিষয়, তাই না? এছাড়াও অল বাংলাদেশ তোমরা কিন্তু ডেলিভারি নিতে পারবে এই সাইকেলটা। এছাড়াও গাইস অনেকে আমাকে প্রশ্ন করছো ভাই আমি কি অন্যান্য সাইকেলগুলো কিনতে পারবো। হ্যাঁ গাইস, কিনতে পারবো। এই যে স্ক্রিনে উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবে। একটা কথা বলতে আমি একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে এই সাইকেলটার দামটা কত। তো আমি যখন সাইকেলটা কিনেছিলাম দাম ছিল তোমার 12,000 টাকার মতো, কিন্তু এখন একটু দাম বেড়ে গেছে। সাইকেলটা অনেকটা ওল্ড মডেল এবং পাওয়া যাচ্ছে না। তো বেল্লাল সাইকেল গ্যালারি কিন্তু উনি আমাকে বলেছে এই সাইকেলটা আপনার জন্য আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, আপনার অনেক সাবস্ক্রাইবার আছে সাইকেলটা চায়, এই জন্যেই কিন্তু সাইকেলটা উনি অনেক কষ্ট করে রেখেছে। তোমরা বলেছো ভাই আপনার সাইকেলটা কোথায় পাবো, তো ওইখানে তোমরা নিতে পারো, আমি রিকোয়েস্ট করব। তো ওনার দোকানে কিন্তু আমি মূলত অ্যাম্বাসেডর, ওনার সাথে আমি কাজ করতেছি। বিশ্বাস হলো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলতে পারো। তো ওনার কাছ থেকে তোমরা হয়তো 13,000 টাকার মতো পেয়ে যাবে, মানে ডেলিভারি চার্জও, যার ফলে 12,000 টাকার মতো পড়তেছে। না হলে কিন্তু আরও কম পায়, তার যদি সাইকেলের দাম একটু কম থাকতো তাহলে অবশ্যই তোমরা ওইখানে সাইকেলটা নিতে পারো। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর এরপর থেকে হয়তো আমি আরও অনেক ইউনিক ভিডিও বানাবো, যেমন কীভাবে তোমার হুইলি করবে, রোলিং স্ট্রোপি, এবং আরেকটা আলমবাসী সাইকেল কিন্তু মডিফাই করতে চলেছি খুব শীঘ্রই, অনেক কিছু ফুল মডিফাই। তো তার জন্য ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ভিডিওতে লাইক করো, সাবস্ক্রাইব না করলে একটা লাইক করে দিও।